অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে অনেকেই নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, এমন দাবি করে বিএনপির সিনিয়র নেতা ভোটের মাধ্যমে জনগণকে ক্ষমতার মালিক করার আহ্বান জানিয়েছেন। দলের আরেক নেতা নজরুল ইসলাম খান মনে করেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। রাজধানীর নীলক্ষেতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ভালো মানুষদেরকে তিনি কিন্তু ওনার ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেছেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণতন্ত্র ও জনগণের মালিকানা নিশ্চিতের দাবি জানান। নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্র স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতা নজরুল ইসলাম খান নির্বাচিত সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা সবাই মিলে একদল করা, এটা তো গণতান্ত্রিক ভাবনার বিরুদ্ধে আর কি। আমাদের দলগুলির মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যায়, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার উপর জোর দেন বিএনপি নেতারা। নির্বাচনের ব্যাপারে কারো কোনো সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।